যারা আমরা চিকিৎসক হয়েছি, যাদের হাতে কলম, যাদের প্রেসক্রিপশনে আপনার ফার্মেসি থেকে ঔষধ ডিসপেন্স হবে, তাদের ক্ষেত্রেই তো এলোমেলো হয়ে বসে আছে। ওখানে মেডিসিন কোম্পানিগুলো গিয়ে আগে হাজির, আপনাদেরকে প্রফিট মার্জিন দিবে কেমনে? প্রফিট তো অন্য জায়গায় বড়ে পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আশ্চর্যের ব্যাপার, একজন চিকিৎসক হালাল পন্থায় সম্মানের সাথে এই সমাজে বসবাস করার যথেষ্ট সুযোগ তার রয়েছে। এইটা অন্য পেশা এত নাই। তারপরে ভাই তোমার সবর নাই কেন? বোন তোমার সবর নাই কেন? এখন কোম্পানি থেকে তোমার গাড়ি লাগবে, তোমার ফ্ল্যাট লাগবে, বিদেশে যাইতে হইলে তোমার টিকিট লাগবে, স্পন্সর লাগবে, তোমার ছেলের বিদেশের টাকা মাসে মাসে এখান থেকে যোগান দেওয়া লাগবে, এবং সেইটা দিবে একটা মেডিসিন কোম্পানি। যখন মেডিসিন কোম্পানি তোমাকে এই সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড করবে, তুমি তো সেই মেডিসিন কোম্পানির ব্যাপারে অন্ধ হয়ে যাবা। তখন ওর ভালো মন্দ সব কিছু তুমি এইভাবেই তার ফেভারে করতে থাকবা। এমনকি যারা আপনারা ব্যবসা করেন তারা এর সাক্ষী। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আসে, দেখবেন যে বিভিন্ন প্রেসক্রিপশনের ছবি উঠায় যে ওই সাহেবকে তো এত ফ্যাসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফ্যাসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপরে। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না। সাধারণ মানুষ বড় ডাক্তার দেখে একটা ফেইথ রেখে তার কাছে চলে গেছে, আর ওই মানুষটা তার এই ট্রাস্ট এবং ফেইথের প্রতি ব্ল্যাকমেইলিং করে তিনি তার উপরে ট্যাক্স বসাই দিচ্ছেন, যেটা তার হওয়ার উচিত নয়। এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না, আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে অনেকগুলা জুড়ে দেওয়া হয়। কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে, নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। ওনাদের ইনভেস্টমেন্ট অতটুকু যে ওনার একটা পরিচিতি আছে, উনি একজন চিকিৎসক, উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন, এইটাই তার ইনভেস্টমেন্ট। এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন, না হয় এই ধরনের কমিশন পাবেন, একটা কিছু তিনি বুক করবেন। আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। হারাম দিয়ে আগুন দিয়ে আপনি পেট ভরবেন কার জন্যে? আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, পরেও যেতে পারবেন না, ভোগও করতে পারবেন না। আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্যে, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি, তাদের জন্য। আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্যে আপনি জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে শোষণ করেছেন, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন। আপনি একজন ধোঁকাবাজ, একজন শোষক, এবং আপনি একজন লুণ্ঠনকারী। হাসরের দিনে এইটাই হবে আপনার পরিচয়। তখন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি কেউ গিয়ে আপনার হয়ে দাঁড়ায় বলবে না, হে আল্লাহ তার শাস্তি দিও না, কারণ সে আমাদের জন্য এগুলা করেছে। একজনও এটা বলবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প পরিমাণও যদি কেউ ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ বলছেন যে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। আবার এর আগে আল্লাহ বলেছেন না, সে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কোনো নেক আমল, ভালো আমল, কল্যাণের কাজ করে, অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেব। আল্লাহ দুইটাই দিয়েছেন, সুসংবাদও দিয়েছেন, আবার আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন। এই কথাগুলার যত চর্চা হবে আমাদের নিজেদের ব্রেইনে, তত বেশি আমরা পার্সোনালি লাভবান হব।